পুষ্টিময় অনুষ্ঠান জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমরা চেষ্টা করি কম সময়ে হেলদি সুইট ডিশ তৈরি করে দেখাতে, যার ইনগ্রিডিয়েন্টস আপনাদের হাতের কাছেই থাকে। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমরা চিনি একেবারেই ব্যবহার করি না, তার পরিবর্তে ব্যবহার করি জিরো ক্যাল। জিরো ক্যালে নেই কোনো ক্যালোরি, নেই কোনো সাইড এফেক্ট। শুরুতে আবার কিচেনে আসবেন একজন সেলিব্রিটি গেস্ট, তিনি তৈরি করে দেখাবেন একটি ড্রিঙ্ক। যিনি আসবেন তিনি এই সময়ের একজন ব্যস্ত অভিনেতা, আমার তো খুব পছন্দেরই, আপনাদেরও পছন্দের, নাইম। হ্যালো নাইম, থ্যাংক ইউ ফর কামিং। আমি জানি তোমার শিডিউল অনেক বিজি, সবাই তো কাজ করছি, কিন্তু তুমি একটু বেশি কাজ করছো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর আস্কিং মি টু কাম ওভার। এটা অনেক বড় একটা অপরচুনিটি আমার জন্য। হ্যাঁ, এবং এই 3টা সিজনের মধ্যে তুমি মনে হয় এবার প্রথমবার এসেছো। ট্রু। তুমি একটা ড্রিঙ্ক তৈরি করে দেখাবে বলছিলে, ট্রু। নাম কি? নাম হচ্ছে আম দইয়ের বাদাম লাচ্ছি। নাম শুনে বোঝা যাচ্ছে আম থাকছে, দই থাকছে, বাদাম থাকছে, তার মানে একটা হেলদি নিউট্রিশিয়াস ড্রিঙ্ক হবে। ট্রু ট্রু। কি কি ইনগ্রেডিয়েন্টস থাকছে? ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আম, দই, বাদাম, নাম অনুযায়ী সবকিছু পেয়ে যাচ্ছি, কিন্তু পরিমাণটা একটু বলে নেওয়া মনে হয় জরুরি। কারণ হচ্ছে যে 2 কাপ পরিমাণে আম, 2 কাপ পরিমাণে দই, টক দই অথবা মিষ্টি দই যেটা প্রেফার হয়। আমরা মিষ্টি দইটা অ্যাভয়েড করি, কারণ চিনি কি দরকার নেই। তাছাড়া হচ্ছে যে টক দইয়ে যেটা আরাম লাগে পুরো বডিতে, অনেক অনেক ফ্লেক্সিবল মনে হয়। আর টক দই কিন্তু ফ্যাটও কাটে। আর আমের মধ্যে একটা সুইটনেস আছে, ক্যালোরি অনেক আমের। টক দই ইউজ করলে ব্যালেন্স হয়ে যায় ক্যালোরিটা, আর এক্সট্রা সুগার তো আমরা ইউজ করি না। ট্রু। সো ওই জায়গা থেকে আর হচ্ছে বাদাম তো অনেকগুলো আছে এখানে, আলমন্ড আছে, ক্যাশিউ আছে, পিনাটস আছে, সবগুলো একসাথে নিয়ে দেন গোটা দেবে। ওকে, শুরু করে দাও। শুড আই স্টার্ট? ইয়া প্লিজ। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল, আমার হাত কিন্তু পরিষ্কারই আছে। আচ্ছা। অলরাইট। তারপরও বাহ, তুমি এটা অনেক কিছু জানো তো। বাসায় রান্না টান্না করো নাকি? বাসায় রান্নার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি হচ্ছি বাসার একমাত্র ছেলে, আর আমার ছোট বোন আছে, আর আব্বু আম্মু দেখা যায় অন অ্যান্ড অফ মানে ঘুরে বেড়ান। তো আমাকে অলমোস্ট নিজের পছন্দের খাবারগুলো বাসায় ছোটখাটোভাবে নিজেকে তৈরি করতে হয়। তাই? তুমি কোন খাবার সবচেয়ে ভালো রাঁধতে পারো? আপাতত তো বলবো যে এই মিনিট। আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু আমার মনে হয় বলা উচিত, সেটা হচ্ছে যে অল্প পানিও দেওয়া যেতে পারে, তাহলে নালে বেশি ঠিক হয়ে যাবে। একটু পানি দিলে আর এটা অবশ্যই যে খুব বেশি যদি বাদাম চায় তাহলে হয়তো অনেকগুলো পরিমাণে দেওয়া সম্ভব, অথবা কেউ যদি অল্প চায় তাহলে অল্প। মানে কিছুটা তুমি দিতে পারো, বাকিটা হচ্ছে গার্নিশিং এর সময় যদি উপরে দিয়ে দাও। ওকে, একটু পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আই থিংক ইটস ওকে। আর যদি ব্লেন্ড করার পর মনে হয় যে আরেকটু ডাইলিউট করা দরকার, তাহলে আরেকটু পানি দিয়ে দিবেন। আর জিরো ক্যাল, এইটা আমি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ হচ্ছে যে এটা দিয়ে দিলে আমার মনে হয় মেন্টালি অনেক বেশি ফ্রি থাকা যায়। এটা আমি 4টা থেকে 5টা ইউজ করতে চাই। তুমি ইচ্ছে করলে এখানে ক্রাশড আইসও দিতে পারো। আমাদের কাছে আইস কিউবস আছে, একেবারে ঠান্ডা একটা জুস বের হবে, মানে লাসি। এই সামারে তো এটা খুবই অদ্ভুত। হ্যাঁ, here we go. খুব বেশি দরকার নেই, জাস্ট yes. এখন দাও গুটা। It's a digital গুটা. Okay. I think we're ready to go. Yes. আমি তোমাকে সার্ভিং গ্লাস দিচ্ছি। যেটা বলছিলাম, মাঝে মাঝে আমার এমন হয়, আমার গেস্ট এসে কোন বাটনটা প্রেস করব, এটা করব না এটা করব। এটা বেশ ঠিক হয়েছে। Yes. এবং যেহেতু হোমমেড, তোমারটা খালি থাকবে? হ্যাঁ। আচ্ছা, কারণ আপনি তাহলে আমারটা আমি দিই। থ্যাংক ইউ। আম দইয়ের বাদাম লাসি, একটা হেলদি ড্রিঙ্ক,
সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে যেগুলো আপনারা প্রতিদিনই দেখেন। এই রিক্যাপ আপনাদের জন্য, দেখে নিন। আম দইয়ের বাদাম লাসি তৈরি করতে লাগছে পাকা আমের টুকরো 2 কাপ, মিষ্টি দই আধা কেজি, কাঠবাদাম কুচি আধা কাপ, পেস্তা বাদাম শিকিকা, 0 ক্যাল 4 থেকে 5 স্যাশে, পানি পরিমাণ মতো, বরফ কুচি পরিমাণ মতো। প্রথমে ব্লেন্ডারে পাকা আম, মিষ্টি দই, কাঠবাদাম, পেস্তা বাদাম 0 ক্যাল ও পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করুন। তারপর বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। নাইমকে প্রথমবার পেয়েছি আমাদের শোতে। নাইমের সাথে অনেক কথা আছে, কিন্তু তার আগে জানেন তো, নেব একটি ছোট্ট ব্রেক। সঙ্গে থাকুন 0 ক্যাল ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্টে। ওয়েলকাম ব্যাক টু 0 ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। সঙ্গে আছে নাইম। নাইম, তুমি তো যেহেতু ছেলে, তোমার অনেকটা সময় বাইরে থাকতে হয়, বাইরের খাওয়া খেতে হয়, বাসায় তোমার তো কম থাকা হয়, বিশেষ করে খাবার দাবারের ব্যাপারে, না? এটা অলমোস্ট আমাদের বাংলাদেশের প্রতিটি ছেলেরই কম বেশি বাইরেই আসলে খাওয়া দাওয়া হয়ে যায়, কারণ ওয়ার্কিং টাইমটার জন্য স্পেসিফিকলি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তোমার যে প্রফেশন, জি, তোমার তো সবসময় দেখতে ভালো লাগতে হবে, তোমার ফিটনেস খুব প্রয়োজন। তুমি ম্যানেজ করো কি করে? এটার জন্য সবচেয়ে বেশি হেল্প করে যেটা, ইটস আ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যদি বলি, যে লেস ফুড খাওয়াটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ইটস নট দ্যাট যে মেবি ইউর হাংরি, হয়তো অনেক বেশি ক্ষুধা পাচ্ছে, কিন্তু তখন একদম পেট পুরে খেতে হবে, এই প্র্যাকটিসটা থেকে আসলে সরে গেলে অনেক হালকা লাগে, অনেক ফ্রেশ লাগে, অনেক এনার্জেটিক মনে হয়। কারণ আমাদের খেতে ইচ্ছা করে ঠিকই, আমরা খাওয়ার পরে কিন্তু অনেকে বেটার ফিল করবো, অনেকেই বলে যে অস্থির লাগছে, হাঁসফাঁস লাগছে। তো এর চাইতে আসলে লেস ফুড নিলে দেখা যায় যে একটা কমফোর্ট জোন থাকে এবং ফিটনেসটা একটি কন্ট্রোলের মধ্যে থেকে যায়। তুমি খুব ভালো কথা বলেছো। আসলে একটু কম খেলে দ্য লেস ইজ অলওয়েজ মোর, ভালো থাকা যায়। এখন চলে যাব আমরা পরের সেগমেন্টে। আমরা শুটিংয়ের আগে একটা ক্যাম্পেইন করেছিলাম, অডিয়েন্সেস যারা পার্টিসিপেট করতে চায় তারা যেন তাদের রেসিপি পাঠান, মেইল করেন, এবং আমরা প্রচুর রেসিপিস পেয়েছি। সেখান থেকে বাছাই করে এক একটা পর্বে এক একজন অডিয়েন্সকে আমরা ইনভিটেশন দিয়েছি আসার জন্য। সেরকম আজকে একজন আসবেন কুষ্টিয়া থেকে, উনি চলে এসেছেন। যিনি আসবেন এখন 0 ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সেটে, তার নাম শাহরিয়া আতিক সুমি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ভালো আছি, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। বসুন, আপনাকে আমি চিনে ফেলেছি। বাবা, পরপর দুবার অ্যাটেম্প নিলেন কুষ্টিয়া থেকে, এবং দুবারই হয়ে গেল আপনার। ইনশাআল্লাহ। গতবার আপনি ডেজার্ট করেছিলেন না? টক দই কাস্টার্ড। আচ্ছা, পরপর দুবার আপনি পার্টিসিপেট করলেন। গতবার এসেছিলেন সেই কুষ্টিয়া থেকে, এবারও এসেছেন, এবং পার্টিসিপেট করার সময় আপনার মনে হয়নি যে আচ্ছা গতবার গেছি, এবার যদি না ডাকে তাহলে মন খারাপ হয়ে যাবে? হ্যাঁ, সেটা ছিল, তারপরও একটা কনফিডেন্স ছিল না আমি সিলেক্ট হব। ও ভালো কনফিডেন্ট উনি। আচ্ছা, গত বছর আপনি তো স্কুলে পড়াতেন। হ্যাঁ, একটা স্কুলে, মেবি এখন আর ওখানে নেই আমি, বাট আমার রান্নার স্কুল আছে একটা। তাই? আরে বাহ, কুষ্টিয়াতে? হ্যাঁ। কি কি রান্না শেখান? সব রকম, মাইক্রোওয়েভ, বেকারি, স্ন্যাক্স, ডেজার্ট, প্রতিটাই কম্বাইন্ড সব আইটেমই শেখাই আমি। বাহ, আজকে যে ডেজার্ট করে দেখাবেন নাম কি? পাউরুটির লাড্ডু। পাউরুটির লাড্ডু কিভাবে সম্ভব? বাহ, দারুণ একটা জিনিস শেখা যাবে। নামটাই তো নতুন। হ্যাঁ, কিন্তু নাই, অনেক মজা। তুমি তো আজকে শিখবে, তারপরে আমাদের সব শুটিং তো উত্তরার দিকেই হয়। আমি কি আমার জন্য বক্সে করে নিয়ে আসি, আমি খেয়ে দেখবো তুমি কতটুকু শিখেছো। এর চেয়ে অনেক বেটার হবে যে সুমি আপু, আপনি প্লিজ পার্সেল করে ও পাঠিয়ে ওয়েলকাম। শিওর। না, আমি তোমার হাতে খাবো, দেখবো কি কি শিখলে। ভাইয়ার আমি অনেক বড় একজন ফ্যান। তাই? বাহ, আহারে বেচারা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, যাও আর এম্বারেস না করি। আমরা পাউরুটির লাড্ডু এখন শিখবো, কিন্তু তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। দর্শক সাথেই থাকুন, ফিরে এসে থাকছে
পাউরুটির লাড্ডু। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন টু জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। সঙ্গে আছে নাইম, আরেকজন আমাদের সঙ্গে আছেন যিনি এখন ডেজার্ট তৈরি করে দেখাবেন। আপু কিছুটা বলছিলেন পাউরুটির লাড্ডু, ইয়াম ইয়াম, অনেক ইয়ামি। আপনার ইনগ্রেডিয়েন্টসগুলো আমার কি লাগছে একটু বলে দিন। পাউরুটি তো অবশ্যই লাগছে। পাউরুটিটাকে আমরা নাইফ দিয়ে চারে যে লাল অংশটা থাকে সেটা আমরা কেটে নিতে হবে। আর ঘি লাগবে, মাওয়া এবং কাজু, পেস্তা আর কাঠবাদাম। নাইম, ইন্ডাকশন কিন্তু অনেক সহজ। তোমার যদি গ্যাসের চুলায় সমস্যা হয় তুমি একটু দেখে রাখতে পারো। অনেক তাড়াতাড়িও হয়। জাস্ট ব্রেডটা আমি একটু ভেজে দিব হালকা করে। আচ্ছা, আমরা যদি কেউ ঘি না খাই সেই ক্ষেত্রে আমরা বাটার ইউজ করতে পারবো, অথবা বাটারও খেতে না চাই নরমালি তেল, আচ্ছা সাদা তেলটা, ফ্লেভারটা আসবে না, অথবা ক্যালোরি তো কম হচ্ছে। হ্যাঁ, ক্যালোরি আরো ভাবে কম করা যায় যদি আমরা এটা ওভেনে বেক করি। আচ্ছা, কিভাবে? ইলেকট্রিক ওভেনে ঠিক ব্রেডটা একটা গ্রিল র্যাকের উপরে এভাবে ব্রেডগুলো দিয়ে আমরা 180 তে 5 থেকে 6 মিনিট দিলেই এটা বেক হয়ে যাবে এবং হ্যাঁ অনেক ক্রিস্পি হবে। কিন্তু এটা তো কোনো তেল ঘি কিছু লাগবে না। ওভেন আছে? আছে। গুড। ওকে আপু, আমার অলমোস্ট ডান। আমি কি অফ করে দিই জি আপু। ইন্ডাকশন? হ্যাঁ, ইন্ডাকশনটা কিন্তু আমার এবার আরেকটা ক্যাসারোল লাগবে, আমি শিরাটা করতে হবে। আপু রুটি স্লাইস কি এই পরিমাণে লাগবে না মানে কম বেশি করা সম্ভব? না, এভাবে করা যাবে, কিন্তু অবশ্যই আমাদের ব্রেডে যে চার ধারটা, চার লাল অংশটা অবশ্যই কেটে নিতে হবে। ওটা পানি লাগবে। মানে এখানে আছে। থ্যাংক ইউ। পানিটা পরিমাণ মতো। আপু আমি এখানে 8 স্ল্যাশে দিব, কম বেশি করতে পারে কেউ। আচ্ছা, 8টা স্যাশে, তার মানে চিনির পরিবর্তে 8 চা চামচ মিষ্টি ব্যবহার করা হচ্ছে। একটু ঘন হবে আপু শিরাটা। আচ্ছা আচ্ছা। 4 থেকে 5 যেহেতু মিনিট চিনি লাগবে। ব্যবহার করা হয়নি, জিরো ক্যাল দেওয়া হয়েছে, সেখানে চিনির মতো যেমন স্টিকি শিরা হতো সেরকম হবে না। 5 মিনিটে হয়ে যাচ্ছে না? 4 থেকে 5 মিনিট। লাইট ফুড, সো এটা মানে বাসায় গেস্ট আসলেও তো প্রেজেন্ট করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, খুব একদমই চটজলদি। different, একদম তাড়াতাড়ি। তো গল্প করতে করতে জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে, একেবারে আমরা যেভাবে করছি। এটা আমরা ঢেলে ফেলবো একটা। এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। একটু ঠান্ডা হতে হবে, যেহেতু আমরা ব্রেডটা এটার মধ্যে স্যুপ করব, একটু ওয়েট করতে হবে আমার। তাহলে দর্শকদের থেকে একটু অনুমতি নিয়ে নিই। দর্শক, এই যে সিরাপ, সুইট সিরাপ, এটা একটু ঠান্ডা করতে হবে, সেজন্য আমরা কিছুক্ষণ সময় নিচ্ছি। দর্শক, চিরকালের শিরা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। সুমি আপু, এরপরে আপনি কি করবেন? এই যে আমরা মাওয়াটা তৈরি করে নিয়েছি, এটা আমরা কেনাটাও নিতে পারি অথবা বাসাতেও তৈরি করতে পারি। যদি বাসাতে তৈরি করি সেক্ষেত্রে গুঁড়া দুধ 2 টেবিল চামচ, জিরো ক্যাল 2 স্লাশে, আর হচ্ছে সামান্য একটু গোলাপ জল একসাথে মিশিয়ে একটু চালনিতে চেলে নিলে মাওয়াটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, যদি গোলাপ জল না থাকে এমনি পানি দিতে পারবো? হ্যাঁ, সেক্ষেত্রে যদি গোলাপ জল না থাকে একটু ঘি অ্যাড করবো। পানি দেব না? না। এইভাবে আমরা ঢেলে নিব। একটা আমার হাত কিন্তু ক্লিন করা আছে। এই ব্রেডটা নিয়ে শিরাটা আমরা ব্রেডের উপরে ঠিক এভাবে দিব। ধারগুলো যেন, যে ধারগুলো শক্ত আছে সেগুলোর উপরে
এটা কি নরম করার জন্য? একটু নরম। আর আমরা ভেতরে মিষ্টিটাও ঢুকছে। জি জি, আর যদি পানির মধ্যে স্যুপ করে দিই তাহলে যখন বল করব ওটা কিন্তু ফেটে যাবে। 2 হাত দিয়ে চেপে চেপে হুম, হুম। এইভাবে আমরা বলটা তৈরি করব। দিয়ে এবার আমরা আরো একটু শিরাটা ভেতরে দিব যাতে আমার মাওয়াটা লেগে যায়। ড্রাই হলে কিন্তু মাওয়াটা আমার লাগবে না। আপু আমার তৈরি হয়ে গেল। এবার আমি একটু ডেকোরেট করব। হ্যাঁ, এই খুব plate- বেশি সময় কিন্তু লাগলো না। না, দারুণ জিনিস আছে, সুন্দর না? Sweet, এটাও একটা আর্ট। অবশ্যই। এখানে অন্তত একটা তো Sure, দিতেই হবে, আমার ডিমান্ড। এটা দেখে বলার উপায় নেই যেটা পাউরুটি তৈরি। এটা দেখে তো বাচ্চারাও খেতে চাইবে। অনেক বাচ্চারা এখানে দুধ আছে, বাচ্চারা টিফিন খেতে চায় না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা অ্যাড করতে পারি এখানে। আপু তৈরি হয়ে গেল আমার পাউরুটির লাড্ডু। বাহ, দারুণ না? সব কিছু হাতের কাছেই থাকে, কিন্তু এগুলো দিয়ে যে এত মজার লাড্ডু বানানো যেতে পারে সেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। দর্শক, আপনাদের জন্য পুরো প্রণালী আরেকবার দেখানো হচ্ছে। পাউরুটির লাড্ডু তৈরি করতে লাগছে পাউরুটি 8 থেকে 10 পিস, 0 ক্যাল 8 স্যাশে, মাওয়া পরিমাণ মতো, ঘি 4 টেবিল চামচ, কাজু বাদাম কুচি 1 টেবিল চামচ, কাঠবাদাম কুচি 1 টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি 1 টেবিল চামচ। প্রথমে পাউরুটির চারপাশ কেটে নিন, এরপর কড়াই ঘি দিয়ে হালকা করে ভেজে নিন। অন্য একটি পাত্রে 8 স্যাশে 0 ক্যাল দিয়ে শিরা তৈরি করে নিন। এবার কড়াইয়ে অল্প ঘি দিয়ে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ভেজে নিন। এবার পাউরুটিগুলো শিরায় হালকা করে ডুবিয়ে চিপে পানি ফেলে দিন। পাউরুটির মধ্যে বাদাম কুচিগুলো দিয়ে হাত দিয়ে চেপে লাড্ডুর মতো গোল করে নিন। এরপর লাড্ডুগুলোকে মাওয়ায় গড়িয়ে পরিবেশন করুন পাউরুটির লাড্ডু। হেলদি একটি ড্রিঙ্ক এবং একটি ইউনিক ডেজার্ট দিয়ে শেষ করছি আজকের পর্ব। এই রেসিপিগুলো যদি আবার পেতে চান তাহলে লগ ইন করুন www.facebook.com/zerocalfitnessrecipe। আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে জানেনই তো আমার গেস্টদের থেকে বিদায় নিয়ে নেই। নাইম, খুব ভালো লাগলো তুমি আজকে আসলে। থ্যাংক ইউ। Thanks to you and thanks to Shumi Apu for a wonderful presentation. আমি বলবো যে সত্যি অনেক অনেক ভালো লেগেছে আজকে এখানে হাউ এসে। নাইস। সুমি আপা অনেক কষ্ট করলেন, অনেক Thank you. ধন্যবাদ। মেনি মেনি থ্যাঙ্কস মাছরাঙা এবং জিরো ক্যালকে, আর আমার দুজন পছন্দের মানুষ আমার সামনে আছে বলে রেসিপিটা এত সুন্দর হয়েছে। জিরো ক্যালের পক্ষ থেকে সুমি আপু এবং নাইমের জন্য রয়েছে গিফট হ্যাম্পার। বাসায় গিয়ে মাকে দেবে। আগে Shumi Apu প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আর এটা তোমার মায়ের জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস টু ইউ, থ্যাংক ইউ। এবার আমিও বাড়ি যাই। পরের পর্বে তো দেখা হচ্ছেই দুটো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাছরাঙার পর্দায় দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।